বিজিএমইএর আহ্বানে কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। তবে এখনও বন্ধ আছে অন্তত 20টি কারখানা। এদিকে পুরোদমে উৎপাদনে ফিরেছে গাজীপুরের পোশাক কারখানাগুলো। প্রকৃতিতে বৈরী আবহাওয়া, কোথাও কোথাও বিরামহীন বৃষ্টি। এমন বৃষ্টি উপেক্ষা করেই নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন হাজার হাজার পোশাক শ্রমিক। নানা দাবির কারণে টানা 15 দিনের অচলাবস্থা কাটিয়ে রোববার খুলল আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলরত যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। এতে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল হয়েছে উৎপাদনের চাকা। কিন্তু শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে সমাধানে না আসায় আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত 20টি কারখানা এখনো বন্ধ আছে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে এই খাত, আশা বিজিএমইএর। বলছে মালিকের অনেক ক্ষতি হয়েছে, এই কারণে মালিক কারখানা বন্ধ করে রাখছে। যে সকল কারখানা খোলা থাকবে, কিন্তু আমরা ফ্যাক্টরির সামনে এসে দেখি বন্ধ কেন? ঝড়, বৃষ্টি, তুফান, হরতাল সবকিছুর মধ্যেও কিন্তু আমরা 98% সময়ে একদম কারেক্ট সময় রপ্তানি করতে সক্ষম হই। আমাদের ডিসিপ্লিন ওয়ার্কফোর্স, আমাদের ডিসিপ্লিন এন্টারপ্রেনিয়র এবং আমাদের সরকারের সহায়তায় আমরা কিন্তু এটা করতে সক্ষম হই। আমরা ইনশাআল্লাহ এটি আবার করতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। এদিকে রোববার সকালে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আশুলিয়ার তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। জানানো হয়, সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তদন্ত করবে কমিটি। আমাদের এখানে শ্রমিক ভাই বোন যারা আছেন ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারাও এগ্রি করেছেন যে হ্যাঁ, আমরা কাজ চালিয়ে যাব এবং আমাদের দাবিটাও আমরা তুলতে থাকব। এবং আজকে যে কমিটি, রিভিউ কমিটি হয়েছে, পর্যালোচনা কমিটি, এই কমিটি কিন্তু এইগুলো নিয়েই কাজ করবে। বৃহস্পতিবার পর্যন্ত 219টি কারখানা বন্ধ থাকলেও শনিবার অধিকাংশই চালু হয়, আর রোববার খুলে দেওয়া হয় প্রায় সব কারখানা। এদিকে পুরোদমে উৎপাদনে ফিরেছে গাজীপুরের সব পোশাক কারখানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা আছে সাধারণ মানুষের। ফলে অর্থনীতি পুনরুদ্ধারে নাগরিকদের আত্মবিশ্বাসকে কাজে লাগাতে হবে। সে লক্ষ্যে দ্রুত ফিরিয়ে আনতে হবে পাচার হওয়া অর্থ। ব্যাংকিং খাতে দৃশ্যমান সংস্কার করতে হবে টেকসই। পাশাপাশি প্রকল্প গ্রহণ ও ঋণ পরিশোধ সংক্রান্ত পরিকল্পনা সাজাতে হবে নতুন করে। বিপ্লব পরবর্তী দেশ সংস্কারের শুরুতেই চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার। যদিও বিশ্লেষকরা মনে করেন, দৃশ্যমান কিছু পদক্ষেপের মধ্য দিয়ে নাগরিকদের আত্মবিশ্বাসী করে তুলতে পেরেছে অন্তর্বর্তী সরকার। আমাদের দেশের লোকদের একটা বিশ্বাস এসেছে যে না, এই সরকার পারবে, এই সরকারে আমরা সহযোগিতা করব। সুতরাং ওই কনফিডেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইকোনমির উপর কনফিডেন্স ফেরত পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই বিশেষজ্ঞ মনে করেন, নাগরিক আস্থা আরও দৃঢ় করতে দ্রুত ফিরিয়ে আনতে হবে নানাভাবে পাচার হওয়া অর্থ। ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে হবে প্রবাসীদের। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার চেষ্টা করলে, রপ্তানির অর্থটাও ফেরত আনা, এইটা করলে পরে রিজার্ভের যে ক্রাইসিসটা আছে সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারবো। এর পাশাপাশি প্রবাসী কর্মী বিদেশে কাজ করেন, তারা যদি ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠান তাহলে কিন্তু সমস্যা খুব একটা থাকে না। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির চাপে আছে দেশের মানুষ। এ অবস্থায় রাজস্ব ও মুদ্রানীতি নিয়ে নতুন করে ভাবার পরামর্শও দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এটাকে আরও একটু ভালোভাবে সমন্বয় করে সাধারণ মানুষের উপরে যে মূল্যস্ফীতির যে চাপ, এটাকে কিছুটা নিরসন করা সম্ভব। এবং ব্যাংকিং খাত, এখানে যদি একটা সুশৃঙ্খলা যদি আনা যায়, তাহলে কিন্তু এটা বিনিয়োগ, উৎপাদন, বিপণন, মূল্যস্তর, রপ্তানি, রিজার্ভ, এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি সব কিছুতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যয় বিবেচনায় বিগত 15 বছরে নেয়া বিভিন্ন প্রকল্প নিয়ে আছে ব্যাপক সমালোচনা। এই সময়ে বেড়েছে মাথাপিছু ঋণের পরিমাণও। বিশ্লেষকরা বলছেন, চলমান বিভিন্ন প্রকল্প ও ঋণ পরিশোধের ব্যাপারে নতুন করে সাজাতে হবে পরিকল্পনা। প্রকল্প যেগুলি আছে সেগুলোতে যে ঋণগুলি নেওয়া হয়েছে, সেখানে ওই ব্যয়টা করলে যে লাভটা হবে সেটার তুলনায় যদি ব্যয়টা বেশি হয়, তাহলে ওই প্রকল্প আমরা হয় স্থগিত করবো, নয় বাদ দিয়ে দেবো। যারা ঋণ দিয়েছেন তাদের সাথে বসে যদি কোনো রকম রিস্কেজুলিং এর পথ পাওয়া যায়, পথ তো আছে, তাদেরকে যদি রাজি করানো যায়, তাহলে হয়তো আমরা এটিকে অ্যাটলিস্ট স্ট্যাগার করতে পারবো। সামগ্রিক অর্থনীতি পুনর্গঠনে
কৃচ্ছতা সাধনের পাশাপাশি অবহেলিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।